আসসালামু আলাইকুম। এইচএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে বেলা 11:30টায় বিএনপির এমপিদের সভায় তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। এদিকে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপির ভূমিকায় তারা হতাশ। জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট শপথ নেবে কিনা তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে বিধি অনুযায়ী জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের পর্যায়ক্রমে শপথ নেয়ার কথা রয়েছে। বিকেলে হবে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ। এদিকে শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন এলাকায় উৎসুক জনতার ভিড় জমে গেছে। দর্শক, জাতীয় সংসদ 2026 এক নতুন অধ্যায়ের সূচনা। শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতি পেতে চলেছে এক নতুন নেতৃত্ব। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য আমাদের সহকর্মী মুশফিকুর রহমান, তরিক ইসলাম, খায়রুল ইসলাম এবং সাজ্জাদ জাহান তারা রয়েছেন সংসদ চত্বরের আশেপাশের বিভিন্ন এলাকায়। আমরা পর্যায়ক্রমে তাদের কাছ থেকে জেনে নেব শপথ গ্রহণ অনুষ্ঠানের সবশেষ আপডেট। আমরা প্রথমে চলে যাব তরিক ইসলামের কাছে। তরিক, আপনার কাছে শপথ গ্রহণ সংক্রান্ত সবশেষ কি তথ্য রয়েছে? আপনি জানেন আজকে সেই ঐতিহাসিক একটি মুহূর্ত। আজকে তাদের 211 জন শপথ হয়েছে। আমরা দেখেছি নেতা যারা ছিলেন তারা এর মধ্যে বের হয়ে আসছেন। আমরা তাদের কাছে জানতে পেরেছিলাম তাদের অনুভূতি বছর পরে তারা সরকার গঠন করতে তারা বলেছিলেন তারা তারেক রহমানের যে আগামী বাংলাদেশ করার যে প্রত্যাশা তারেক রহমানকে তারা যে বাংলাদেশ গড়ে তুলতে তারেক পরিষদ শপথ নেওয়ার কথা তারা শপথ দেয়নি। তারা বলছেন যে সংবিধান সংস্কার সাংবিধানিক ভাবে হতে হবে, অর্থাৎ তারা জাতীয় সংসদের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এখন দিলে ভালো হয়। এর মধ্যে তরিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা চলে যাব আমাদের সহকর্মী খায়রুল ইসলামের কাছে। যে কিছুক্ষণ আগে কিন্তু এই গেট দিয়েই জামাতের প্রতিনিধি দল এবং জামাত সহ যে 11 দলীয় নির্বাচনী ঐক্যের যে প্রতিনিধি রয়েছে তারা কিন্তু সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছে। এর আগে কিন্তু আমরা জামাতের যে নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিএনপির যে পদক্ষেপ, অর্থাৎ বিএনপি কিন্তু সংবিধান পরিষদের শপথ নেয়নি, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে আসলে বিএনপির যে ভূমিকা সেটি জাতিকে হতাশ করেছে এবং জামাত সহ যে নির্বাচনী 11 দলীয় ঐক্য রয়েছে তারা শপথ নেবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো পুরো একেবারে সিদ্ধান্ত হয়নি। তারা বলছেন যে আসলে তাদের মধ্যে আলোচনা চলছে এবং সেই আলোচনার মধ্য দিয়েই আসলে তারা সিদ্ধান্ত জানাবেন তারা শপথ নেবেন কিনা। এছাড়াও এই গেট দিয়ে কিন্তু বিএনপির যে সকল সংসদ সদস্য রয়েছে তাদের অধিকাংশকে কিন্তু আমরা দেখেছি যে তারা গেট দিয়ে এখান দিয়ে বের হয়ে যাচ্ছেন। জামাতের এছাড়াও জামাতের যে নায়েবে আমির রয়েছে অধ্যাপক মুজিবুর রহমান তিনি ভিতরে প্রবেশ করেছেন। আমরা এখান দিয়ে পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ তাকেও কিন্তু প্রবেশ করতে দেখেছি। তারাও কিন্তু একই কথা বলছেন যে আসলে বিএনপির যে ভূমিকা সেটি আসলেই তারা হতভম্ব বা জাতিকে হতাশ করেছে। আর কিছুক্ষণ আগে কিন্তু আমরা এখান দিয়ে একটি ব্যতিক্রম জিনিসও দেখেছি। এই গেট দিয়ে 11 দলীয় ঐক্যের একজন প্রার্থী তিনি কিন্তু আসলে রিকশায় ফুলের মালা দিয়ে সাজিয়ে সেই রিকশা দিয়ে তিনি ভিতরে ঢুকেছেন এবং বিকেলে কিন্তু মন্ত্রী পরিষদের শপথ নেওয়ার কথা রয়েছে, যে শপথটি আসলে গ্রহণ করা শপথ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এই মুহূর্তে আমরা
চলে যেতে চাই আমাদের সহকর্মী মুশফিকুর রহমানের কাছে, যিনি সংসদ ভবনের ভেতরে রয়েছেন। তিনি জানাবেন সেখানকার সর্বশেষ খবর। দেখতে পাচ্ছি এখান দিয়ে বিএনপির যারা আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বিএনপির সংসদ সদস্য বিএনপি থেকে হয়েছেন নির্বাচিত, তারা কিন্তু আসলে শপথ শেষ করে বেরোচ্ছেন এবং জামায়াতে ইসলামীর অনেকেই আমরা দেখেছি এখান দিয়ে প্রবেশ করার জন্য। বিশেষ করে এনসিপির যিনি আছেন আক্তার হোসেন, তাকে আমরা দেখেছি, সদস্য সচিব আক্তার হোসেন, তাকে আমরা দেখেছি, তিনি কিন্তু ঢুকেছেন। তিনি আমাদের সাথে কথাও বলেছেন। এছাড়া জামাতের নায়েবে আমির থেকে শুরু করে জামাতের অনেক নেতাদেরকে কিন্তু আমরা দেখছি তারা শপথ গ্রহণের জন্য সংসদ ভবনের ভেতরে প্রবেশ করছেন। যদিও তাদের শপথ গ্রহণ নিয়ে খায়রুল যেমনটি বললেন যে কিছুটা শঙ্কা রয়েছে, কিছুটা ধোঁয়াশা রয়েছে। আসলে সংবিধান সংস্কার নিয়ে বিএনপির পক্ষ থেকে যে বিএনপি শপথ নেয়নি সংবিধান সংস্কারের বিষয়টিতে নানা কারণবশত, এবং সেটাকে আসলে কেন্দ্র করে আসলে কিছুটা সংশয় কিন্তু তৈরি হয়েছে। কিন্তু শেষ অবধি তারা আসলে শপথ গ্রহণ করবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। তবে যেহেতু নেতারা বা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা প্রবেশ করছেন, ধারণা করা যাচ্ছে যে সেই সংশয় কেটে যাবে এবং তারা তাদের যে শপথ সেই শপথ গ্রহণ করবেন। এবং বিভিন্নভাবে মানুষজন আসলে সংসদ সদস্যরা এক একজন এক একভাবে প্রবেশ করছেন আমরা দেখছি, এবং যে উচ্ছ্বাস সেটা কিন্তু তাদের মধ্যে দেখছি। এবং যারা বেরিয়েছেন শপথ গ্রহণ করে তারা কিন্তু তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে বহু প্রতীক্ষার পর তাদের রাজনৈতিক জীবনের একটা প্রাপ্তি এই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করা, সেই ব্যাপারটা আসলে তারা বলছেন যে তাদের কাছে অনেক বড় একটা পাওয়া, এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের যারা ভোটার আছেন, তারা যে আসন থেকে আসলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই আসনের আসলে যারা ভোটার রয়েছেন বা নেতাকর্মী রয়েছেন, যারা কষ্ট করেছেন নির্বাচনের সময় তাদের পক্ষে কাজ করেছেন, সবাইকেই কিন্তু তারা এই বিজয় বা এই যে আজকে এত বড় একটা পাওয়ার দিন সেই দিনটা আসলে উৎসর্গ করেছেন। আর একটা ব্যাপার বিশেষ করে বলতেই হয় যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি ভেতরের খুব ভালো অবস্থানে কিন্তু তৎপর অবস্থানে কিন্তু রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী, এবং নিচ্ছিদ্র নিরাপত্তা যেটাকে বলা হয় সেই নিরাপত্তা বলয় দিয়ে কিন্তু আসলে ঢেকে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি থেকে শুরু করে ভেতরে কিন্তু সেনাবাহিনী ডগ স্কোয়াড সহ আসলে তারা হচ্ছেন। মণিপুরি পাড়ার এই দিক দিয়ে যে গেটটা সেই দিক দিয়েই কিন্তু আসলে সংসদ সদস্যরা যারা আছেন শপথ নিতে তারা কিন্তু বেশিরভাগ এখান দিয়ে প্রবেশ করেছেন। এবং আমরা জানি যে বিএনপি জোটের যে প্রার্থী ডাকসুর সাবেক ভিপি নূর ইসলাম নূর, তিনিও কিন্তু এরই মধ্যে প্রবেশ করেছেন, এবং অনেক প্রার্থীর সাথেও আমাদের কথা হয়েছে যারা শপথ গ্রহণ করতে এখনো আসছেন। আসলে তারা শপথ গ্রহণ করবেন এবং তাদের যে কমিটমেন্ট তাদের যে কমিটমেন্ট তাদের জনগণের সাথে, সেই কমিটমেন্টটা আসলে পূরণ করতে তারা সক্ষম হবেন এমনটাই তারা বলছেন এবং বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। আমরা একটু সাজ্জাদের কাছে যেতে চাই। সাজ্জাদ, জানাবেন আপনি যেখানে আছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? সাজ্জাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন ভিতরের সংসদের কি অবস্থা, আজ সেই মহেন্দ্রক্ষণ যখন সংসদের সদস্যরা শপথ নিচ্ছেন, এর মধ্য দিয়ে বিশেষ করে সংসদের বাহিরে একটি ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং কি একটি আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সংসদ সদস্যরা যখন শপথ নিতে এখানে এসেছেন, তাদের সাথে নেতাকর্মীরাও এসেছেন, একটি বহরের মতো করে তারা এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে আমরা লক্ষ্য করেছি যে কোনো সংসদ সদস্য হয়তো রিক্সা যোগেও এসেছেন। তো আমি যদি বলে রাখি যে আপনাকে বিএনপি ইতিমধ্যে শপথ গ্রহণ সম্পন্ন করেছেন, তবে
তারা সংস্কারের বিষয়ে শপথ নেননি। তো এছাড়া জামায়াতে ইসলামে হয়তো শপথ নেবেন, এনসিপি, জামায়াতে ইসলাম 11 দলীয় জোটের সদস্যরা যারা শপথ গ্রহণ করবেন তারা ভিতরে অবস্থান করছেন। আমরা বাহিরে এই মুহূর্তে লক্ষ্য করতেছি যে ধারাবাহিকভাবে সকাল থেকে সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কম থাকলেও বেলা গড়ার সাথে সাথেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেশ বেড়েছে, এবং কি সেই সাথে সেনাবাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন। জামায়াতের সদস্যরা হয়তো শপথ নিচ্ছেন, আমরা সরাসরি হয়তো এখানে যুক্ত হচ্ছি। জি, আমরা এই মুহূর্তে জামায়াতে ইসলামী এবং এনসিপি শপথ নিচ্ছে, আমরা সরাসরি ওইখানে চলে যাচ্ছি স্টুডিওতে। প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করার অনুরোধ জানাচ্ছি। শপথ গ্রহণ সমাপ্ত হওয়ার পর প্রত্যেক মাননীয় সংসদ সদস্যকে দুটি শপথপত্রে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করে তারিখ সহ স্বাক্ষর করার অনুরোধ করছি। স্বাক্ষর প্রদান শেষ হলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ফোল্ডার সহ শপথপত্র দুটি সংগ্রহ করে নেবেন। অনুগ্রহ করে শপথপত্র ভাঁজ না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শপথ গ্রহণের পর মাননীয় সংসদ সদস্যগণের জন্য পূর্ব ব্লকের 3য় লেভেলে অবস্থিত ভিআইপি ক্যাফেটেরিয়ায় আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। অনুগ্রহ করে শপথ অনুষ্ঠান শেষে আপনারা চা চক্রে অংশগ্রহণ করবেন। এই লক্ষ্যে সিঁড়ি ও লিফট সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে এবং সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পথ নির্দেশনা দিবেন। চা চক্র শেষে মাননীয় সদস্যগণকে সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের 3য় লেভেলে অবস্থিত 323 নং কক্ষে সংসদ সচিবের অফিসে রক্ষিত 2টি সদস্য তালিকা বইতে স্বাক্ষর করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সংসদ সচিবের অফিস কক্ষে সদস্য তালিকা দুটিতে স্বাক্ষরের পর সংবিধান ও কার্যপ্রণালী বিধি সহ প্রয়োজনীয় কাগজপত্র সম্বলিত ব্যাগ সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের 3য় লেভেলে অবস্থিত 10টি বুথে মাননীয় সংসদ সদস্যগণের পরিচয়পত্র তৈরির জন্য ফটো তোলার ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ সকলকে। উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, শপথ বাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন। এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিজ মাওলাকে সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 12 ফেব্রুয়ারি 2026 তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের ফলাফল 13 ফেব্রুয়ারি 2026 তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ যুক্ত হয়েছে। আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমাদের মাননীয় জামায়াতের আমির স্যারের কাছে আমি অনুমতি নিয়েছি। ওনারা দুটো শপথ বাক্য পাঠ করবেন বলে জানিয়েছেন এবং এ কারণে আমি এই উপস্থাপনার দুটো অনুযায়ী করছি। ধন্যবাদ। নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথ ও শপথপত্রে স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্রে আপনাদের নিকট ফোল্ডারে সরবরাহ করা হয়েছে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর
জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে একটি নীল রঙের শপথপত্র আপনাদের নিকট একই ফোল্ডারে সরবরাহ করা হয়েছে। সংবিধানের 148(2) ক অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পাঠ পরিচালনা করবে। আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসিরউদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান। بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون صدق الله العظيم। সূরা আন-নাহল এর 91তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও শপথ পাঠপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 148 অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসিরউদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন আপনাদেরকে সব বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর পাকিস্তানে নিজের নাম পাঠ করবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্তার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা
প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারকে শপথ বাক্য পরিচালনার জন্য। এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রের নির্দিষ্ট স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই সবার স্বাক্ষর শেষ, আমরা দ্বিতীয় শপথ শেষ শুরু করছি। মাননীয় সদস্যবৃন্দ, এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সদস্য গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে। আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর 8 অনুচ্ছেদ 8 এবং তফসিল 1 অনুযায়ী শপথ পাঠদানকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করানোর এবং পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসির উদ্দিন স্যারকে। আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ করছি। দর্শক, সংসদ ভবনের শপথ কক্ষে আমরা জামাত ইসলামীর শপথ গ্রহণ দেখছিলাম জাতীয় পরিষদ হিসেবে। তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা। ঐতিহ্যগতভাবে নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা বঙ্গভবনের দরবার হলে হয়ে থাকে। এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা দেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। বিকেলে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের 1200 অতিথিকে। এদিকে শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন এলাকায় উৎসুক জনতার ভিড় জমে গেছে। এদিকে সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 47টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।